أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি এবং নিরাপত্তা নাযিল হোক, এটি আমার কামনা। আমাদের সামনে একটি প্রশ্ন এসেছে, একটি মানুষ যখন এই পৃথিবী থেকে চলে যায় বা চলে যাওয়ার পূর্বে যখন তার জ্ঞান থাকে, সে যদি আরেকজন মানুষের উপকারের জন্য সে তার নিজের চক্ষুকে দান করে যায়, অথবা তার যে অঙ্গকে ব্যবচ্ছেদ করে অন্যের জন্য সংস্থাপন যদি করা হয়, তাহলে সে ব্যাপারটি নিয়ে কোরআন কি বলে? কোরআনের 5 নম্বর সূরা আল মাইদা এর আয়াত নম্বর যদি 32 আমরা দেখি, তাহলে এই ব্যাপারটি নিয়ে আমরা এখানে গবেষণা করে একটি সিদ্ধান্তে পৌঁছতে পারি। আল্লাহ বলছেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়া আন-নাসা জামিআ ওয়া লাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লামুসরিফুন। এই আয়াতটির মধ্যে বিশেষ দুটি পোরশন আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে রেখেছেন যে আমরা ইচ্ছা করলে সবাই এই অনুবাদের মাধ্যমে মাতৃভাষায় জানতে পারবো যে এখানে বিশেষ দুটি কাজকে আল্লাহ তাআলা আলাদা আলাদা, একে অপরের বিপরীত এবং আলাদা আলাদা করে রেখেছেন। আল্লাহ বলছেন যে এই হত্যার কারণেই আমি বানি ইসরায়েলদের জন্য এই কোরআনের মাধ্যমে নাজিল করেছেন, তিনি একটি নির্দেশ জারি করেছেন, নাজিল করেছেন। সেই নির্দেশটি প্রথমে হলো যে কেউ অহেতুক কোনো মানুষকে হত্যার অপরাধ ছাড়া যদি হত্যা করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে আল্লাহ তাআলার দৃষ্টিতে গোটা বিশ্বের মানুষকে সে হত্যা করল। ঠিক এইভাবে যদি সে কোনো একটি এলাকায় অথবা কোনো একটি দেশে সে ফাসাদ সৃষ্টি করে, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করল। এই হলো একটি পোরশন। ঠিক এইভাবে আল্লাহ তাআলা বলছেন, আর যে ব্যক্তি একটি লোককে বাঁচাবে, কোনোভাবে বাঁচালো, আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানব জাতিকে বাঁচালো। মানুষের কাছে তো সুস্পষ্ট নিদর্শন নিয়ে আমার রাসূলগণ এসেছে, কিন্তু অধিকাংশ মানুষেরা তারা কি করে, এর পরোয়া না করে দেশের মধ্যে অপচয় করতে থাকে। মৃত্যুদেহটি মানব কল্যাণের জন্য যদি মেডিকেলের শল্যবিদ্যা শিক্ষার্থীগণকে প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, বা কোনো অন্ধদের চোখ লাগানোর জন্য যদি দেওয়া হয়, তাহলে এই আয়াতের দৃষ্টিতে সেটা গুনাহের কাজ হবে না, সেটা পুণ্যের কাজ হবে। এখানে দুটি কথা আল্লাহ বলছেন। একটি হলো যে কোনো মানুষকে যদি বাঁচানোর চেষ্টা করে বা বাঁচায় বা কোনোভাবে উপকার করে, তো আল্লাহ তাআলার কোরআনের নিয়ম মতে সে গোটা মানব সমাজকে উপকার করল এবং সে গোটা মানুষকে বাঁচালো। আর শুরুতে আল্লাহ বলছেন যে যে ব্যক্তি নিজ এলাকাতে, নিজ দেশে, নিজ সোসাইটিতে ফাসাদ করলো অথবা কোনো মানুষকে হত্যা করলো হত্যার অপরাধ ছাড়া, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা পৃথিবীতে ফাসাদ করলো এবং গোটা পৃথিবীর মানুষকে সে মেরে ফেলল। এই আয়াতের দৃষ্টিতে আমরা আমাদের মৃত্যুর পূর্বে ওসিয়ত করতে পারি, আমরা চক্ষু দান করতে পারি, আমরা আমাদের বডিকে হসপিটালে দিতে পারি, মেডিকেলে দিতে পারি, তারা কেটে কুটে ভালো ডাক্তার হয়ে অন্য মানুষদের উপকার করবে, এই জন্য আমরা দিতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতের মেসেজ, এই আয়াতটির ভিতরে দুটি পোরশন। একটি হলো যে আমরা যদি কাউকে বাঁচাই, কারোর ক্ষুধা থেকে যদি আমরা নিবারণ করার জন্য তাকে ক্ষুধার জ্বালা দূর করে দিই, অথবা কাউকে যদি কষ্ট থেকে দূর করে দিই, অথবা কারোর শরীরে আমরা যদি উপকার করি, কারোর
সংসারে যদি উপকার করি, তো এগুলি সব আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে সে গোটা মানুষের উপকার করবে। তো উপকারের ব্যাপারেও ঠিক যতটুকু, অপকারের ব্যাপারেও আল্লাহ তাই বলছেন। আজকের পৃথিবীতে যারা নেতৃত্ব দিচ্ছেন, বিশেষ করে অতীতে যে আমরা দেখলাম বুশ এবং ব্লেয়ার, তারা যেভাবে আর্মি পাঠিয়ে আফগানিস্তান, ইরাক বা ওইসব এলাকাতে যেভাবে ধ্বংসাত্মকমূলক কাজগুলি তারা আঞ্জাম দিয়েছেন, আর অনেকের ধারণা হলো যে ইনারা খুব ভালো মানুষ, এই নেতাগুলি খুব ভালো। মনে রাখবেন, এই আয়াতের দৃষ্টিতে কোনো নেতা আপনার এলাকায় যদি ফাসাদ করে, পৃথিবীর কোথাও যদি ফাসাদ করে, তাহলে আপনাকে জানতে হবে সে 5 ওয়াক্ত নামাজ পড়ুক চাই না পড়ুক, সে যদি নিজেকে মুসলিম মুমিন হওয়ার দাবি করে, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টিতে সে গোটা মানব সমাজকে হত্যা করেছে। ইসরায়েলের বেঞ্জামিনকে যদি আমরা দেখি, এই নেতানিয়াহু কি করেছে, সে ফিলিস্তিনের মানুষদেরকে হত্যা করেছে। তো আপনার সকল মানুষকে হত্যা করতে হবে না, আপনি কোনোভাবে একজনকে যদি হত্যা করেন, তাহলে গোটা মানব সমাজকে আপনি হত্যা করলেন আল্লাহ তাআলার দৃষ্টিতে। খুলনাতে আমরা একটা সময় দেখতাম এরশাদ শিকদার মানুষকে ধরে নিয়ে হত্যা করত। একটা সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ম মতে সে ফাঁসিতে ঝুলে পৃথিবী ছেড়ে চলে গেছে। তো কোরআনের দৃষ্টিতে আপনি একজনকে হত্যা করবেন, আল্লাহ বলছেন আল্লাহর সাইডে তিনি সব মানুষকে হত্যা করলেন। একজন মানুষকে বাঁচাবেন, গোটা মানব সমাজকে আপনি বাঁচাচ্ছেন। তো এই ব্যাপারে